আসসালামু আলাইকুম। আসলে চকলেট ভালো নাকি সিগারেট ভালো, এই বিষয়টা নিয়ে আজকে কিছু কথা বলি। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন, আস্তে আস্তে বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। তো কিছুদিন আগে ঘটনা, একজন আঙ্কেল তার একজন ছোট বাচ্চাকে নিয়ে দোকানে গেছে সিগারেট খাইতে। তো ওই অবস্থায় বাচ্চাটা আঙ্কেলটা থেকে একটা চকলেট খাওয়ার আবদার করছে। তো আঙ্কেলটা বাচ্চাটাকে বলছে কি, না বাবা, চকলেট খাওয়া যাবে না, চকলেটটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো ওই মুহূর্তে কিন্তু আঙ্কেলটা হাতের মধ্যে একটা সিগারেট নিয়ে অলরেডি সিগারেট পান করছে, ধূমপান করছে। তো এখানে বলছি, আপনি যে একটা আঙ্কেলটার উদ্দেশ্য বলছি, আপনি যে একটা আসলে সিগারেট খাইতে খাইতে আপনার বাচ্চাটাকে বলছেন, না বাবা চকলেট খাওয়া যাবে না, চকলেটটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাইলে ওই বাচ্চাটা মনে মনে কি সিদ্ধান্ত নেবে? বাচ্চাটা মনে করবে হ্যাঁ, চকলেটটা মনে হয় ক্ষতিকর, সিগারেটটা মনে হয় ভালো। যার কারণে মানে আব্বু সিগারেট খাচ্ছে আর আমাকে চকলেট খাইতে দিচ্ছে না। আসলে 2 টাকা 5 টাকা এসব সেভ করার জন্য যে বাচ্চাদেরকে আপনারা ভুল সিদ্ধান্ত দিচ্ছেন, এতে তো ভবিষ্যৎ জেনারেশন কি মনে করবে? তাই সে তো মনে মনে এটাই ভাববে যে না, চকলেট তো ক্ষতিকর, সিগারেটটা মনে হয় ভালো, সিগারেটটা যার কারণে আব্বু খাচ্ছে, তো মনে মনে এই বিষয়টা মনে করবে। এখানে দেখেন, এখানে চকলেটটা আসলে তেমন ভালো না, আমি বলবো কি চকলেটটাও ক্ষতিকর। কারণ তবে তারপরও যেহেতু একজন ছোট যে ছেলের বয়স 5-6 বছর হয়ে থাকে, ওই 5-6 বছর তো সে আর ভালো ফলমূল বা শাকসবজি এসব খেয়ে অভ্যস্ত থাকবে না। তার তো এখন মোটামুটি চকলেট চিপস এগুলা খেয়ে সময় পার করানোর কথা। তো এ বিষয়ে বলছি, তারপরও ছেলেদেরকে মিথ্যা কথা, 2 টাকা 5 টাকা সেভ করার জন্য মিথ্যা কথা বলে আসলে ভুল সিদ্ধান্ত দিয়ে না। এরপরও তাদেরকে তো আহামরি চকলেট চিপস এগুলা খেতে দিবেন না, কারণ এগুলো অনেক মোটামুটি ক্ষতিকর বাচ্চাদের জন্য। এগুলা তেমন ভালো খাবার না, মোটামুটি ভালো খাবারে সবাইকে অভ্যস্ত করবে। ধন্যবাদ।